এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি দেবাশিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন বাজে ওই 5টা 54, সন্ধে হব। তো ভাবলাম যে একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটা ব্লগ ভিডিও বানাই। এই ছাদে বসে আছি। আর তারপর তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। আজকে 21শে এপ্রিল। মানে ইংরাজি হিসেবে ধরলে আমার মেয়ে আজকে হয়েছে, 1 ইয়ার কমপ্লিট। আর বাংলা হিসেবে ধরলে আজকে 7 তারিখ, বৈশাখ মাসে। ও হয়েছে বৈশাখের 8 তারিখে। ঠিক আছে, তো যাই হোক, আমরা তো বাঙালি, বাংলা ধরেই করতে হবে। তো যাই হোক, আগেকার মা ঠাকুমারা বলতেন। এবারে আমার শ্বশুরবাড়িতে কিছু নিয়ম আছে নাকি 5 বছর না হলে কিছু করতে নেই, জন্মদিন কিছু কোনো কিছুই করতে নেই। তো যাই হোক, আমি ভাবলাম যে পুজোটাও শুদ্ধ করাতে নেই। তা জানি না, কিছু কিছু নিয়ম আছে, মেনে নিতে হবে, কিছু করার নেই। মেয়ের ভালোর জন্য সব কিছু করতে রাজি আছি। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল যে মেয়ের নামে পুজো দেব না। কালকে আমার বিয়ে হয়েছে বর্ধমান থেকে 42 কিলোমিটার, দুর্গাপুর বর্ধমানের মিডিলে আছে, সে মতো বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ছে। তো যাই হোক, ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড আসলে বর্ধমানের সর্বমঙ্গলার মন্দির আছে, ওখানে গিয়ে একটু পুজো করাতে যাব। তো হলো না, আমার কোনো ইচ্ছেই সব ইচ্ছেই অসম্পূর্ণ থেকে যাচ্ছে, কোনো ইচ্ছা পূরণ হচ্ছে না। জানি না, সর্বমঙ্গলা মা হয়তো চাইছেন না, তার জন্য হয়তো বাধা পড়ছে। তো যাই হোক, কী আর করা যাবে। ভাবলাম যে 1 বৈশাখ আমার হাজব্যান্ড বাড়ি আসবে, তাও আসতে পারলো না, মিলে প্রবলেম। আমাদের 4 তারিখে অ্যানিভার্সারি গেল, সেও আসতে পারলো না। ঠিক আছে, ভেবেছিলাম যে মেয়ের বার্থডেতে কেক কাটিং একটু অল্প করে হবে, সেও হলো না। তো কী আর করা যাবে, কিছুই করার নেই। ওই জন্য হাজব্যান্ডের উপর একটু রেগে আছি। ঠিক আছে, আমি এটাই বলছি যে আমার কি কোনো স্বাধীনতা নেই? সব আমার যেদিন থেকে পা রেখেছি, আমার কোনো ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে। এরকম একটু রাগারাগি হয়েছে। ঠিক আছে, বাই বাই।